সাতক্ষীরায় বেতনা নদীর বেড়ি বাঁধ সংস্কার হয়নি 10 দিনেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বেড়ি বাঁধ সংস্কারের বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ এবং স্থানীয়রা কি বলছেন জানাবেন। লিনিয়া দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সদরের যে বেতনা নদী, সেই নদী উপকূলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি যে একটি 25 মিটার বেড়িবাঁধ ভেঙে এই এলাকা কিন্তু এই প্লাবিত হচ্ছে। এখানে 40টি গ্রাম কিন্তু আজকে নিমজ্জিত হয়ে গিয়েছে, জলমগ্ন হয়েছে ফসলি জমি এবং মাছের ঘের সবকিছু। পানি উন্নয়ন বোর্ড কিন্তু একবার কিন্তু এটি কমপ্লিট বেঁধে ফেলেছিল, তারপরও কিন্তু এই স্রোত আটকায়নি। আর এই যে টানা পরপর দুইবার নিম্নচাপ এবং সুস্পষ্ট এই নিম্নচাপ এই অবস্থাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে কিন্তু এখানে শত শত মানুষের চেষ্টা, পানি উন্নয়ন বোর্ডের চেষ্টা সব কিন্তু এভাবেই পানিতে ভেসে যাচ্ছে বারবার। এর মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টিতে আপনাকে দেখানোর চেষ্টা করছি, মানুষ কিন্তু প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেখানে প্রতিদিন কিন্তু কাজ করে যাচ্ছে, তারপরেও কিন্তু আসলে কাজের কাজটি অর্থাৎ সম্পন্ন হওয়াটি এখনো কিন্তু হয়নি, যার ফলে কিন্তু এখন প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলবার চেষ্টা করছি, কর্তৃপক্ষ আসলে কত দ্রুত এবং কি ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ। আপনারা দেখছেন যে এই অংশটি আমরা গত 21 তারিখে সম্পূর্ণরূপে ক্লোজ করে ফেলেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে রাতে আবার বেতনা নদীর আপস্ট্রিম থেকে পানি প্রচণ্ড এসে সেটাকে ওভারটপিং হয়ে আবার কিছু অংশ হয়ে গেছিল, ভেঙে গিয়েছিল। তারই এখন আপনারা জানেন যে 25 মিটার অংশ আমরা ক্লোজ করে এখন 6 থেকে 7 মিটার অংশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এটিকে আমরা আজকে সর্বোচ্চ চেষ্টা করে ইনশাল্লাহ আজকের মধ্যে ক্লোজ করার জন্য আপনারা দেখছেন যে বল্লি ড্রাইভ চলতেছে। আমি একটু ভুক্তভোগী মানুষ, এখানকার মানুষ আসলে কি অবস্থা, আপনাদের কি চিন্তা? এখানকার অবস্থা খুবই ভয়ানক। আগে একবার এই পানি ঢুকে অনেক মানুষের ঘর বাড়ি ফসল সবকিছু নষ্ট হয়েছে, আবারও সেই পানির ভিতরে ঢুকে আবার শুনছিলাম লিনিয়া, এই পানির স্রোতে মানুষের যে দুর্বিষহ অবস্থা, এই বেড়িবাঁধ ভেঙে মানুষের যে তীব্র যন্ত্রণা, এটি কিন্তু শেষ হচ্ছে না, যার ফলে মানুষ চাইছে যত দ্রুত সম্ভব এই সংকটটি শেষ হোক, এই বেড়িবাঁধ দ্রুত সম্পন্ন করা হোক। এই ছিল বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে যে দুরবস্থা, তার সর্বশেষ। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বেড়ি বাঁধ সংস্কারের বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সুমনের কাছ থেকে।